গুড আফটারনুন ফ্রম ওয়াকিং স্ট্রিট। আর এই পাটায়ার সেই জায়গাটা যেখানে সবাই এখানে এসে জমায়েত করে, একটা হলো সেলফি তোলে। তো আমরাও চলে এসেছি এখানে। তো আমরা কটা ছবি তুলে নিলাম এখানে দাঁড়িয়ে, কারণ এই পাটায়া লেখা জায়গাটা হেভি লাগছিল দেখতে। তো আমরাও ছবি টবি তুলে নিই। ছবি টবি তোলার পরে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই আমরা নিয়ে বসলাম কিছু খাবার। তো খেয়ে দিয়ে আমরা চলে যাবো কিছু অ্যাক্টিভিটিসের জন্য, ঠিক আছে। তো সেটার জন্য আমাকে আগে দেখতে হবে কোথায় কী কী বুকিং পয়েন্ট আছে। তো এখান থেকে বুকিং করতে হবে। তো এখান থেকে বুকিং করতে গেলে তোমাকে অনেক জায়গায় দেখো, এখান থেকে কোরাল আইল্যান্ড যাওয়া যায়, ঠিক আছে। আর ওখানে কিছু একটা প্যাকেজ থাকে। তো আমরা গেলাম না কোরাল আইল্যান্ডে এই কারণে, যেহেতু আমরা ফুকেটে গিয়ে ফিফিতে আইল্যান্ডে আমরা অ্যাক্টিভিটিগুলো করেছি বলে আমরা ওখানে যাইনি। তো তোমরাও যদি চাও এখানে এসেই কোরাল আইল্যান্ড যেতে পারো, ঠিক আছে। তো আমরা কোরাল আইল্যান্ডে যাইনি, তো আমরা এখানে নর্মাল কিছু অ্যাক্টিভিটিস করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো কত টাকায় কী কী অ্যাক্টিভিটি করলাম। কী করবো না, একটাই করব। তো কী অ্যাক্টিভিটি করলাম, কত টাকা খরচা হলো টোটাল তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। চলো আগে যাই। তো আমরা চিন্তাভাবনা করে ডিসাইড করলাম যে প্যারাসেলিংটা বা প্যারাগ্লাইডিংটাই করি, সেটাই ভালো লাগবে। কারণ অনেক কিছু অ্যাক্টিভিটিস আমরা করে এসেছি, আরও কিছু করব। তো চলো এটাই আগে করা যাক। তো আমরা উঠে পড়লাম বোটে। এই বোট করে আমাদের নিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিং করতে। তো চলো, এই দেখো ওয়েভটা সেই লাগছে। তো স্পিড বোটে যখন ঢেউয়ের বিপরীত দিক দিয়ে আমরা যাচ্ছি, তো সেই রকম মানে ফিলিংসটা হেভি লাগছে, দেখেছো, অসাধারণ ফিলিং ছিল। তো চলে আসলাম আমাদের এখানেই, সব পার্টস ফোন রাখতে হলো, কারণ ওখানে কিছু নিয়ে যেতে পারবো না যদি আমরা জলে ফলে পড়ে যাই, কোনো কারণে কোনো বিপদ ঘটে, তাই জন্য আমরা সব এখানে রেখে গেলাম। তো এখান থেকে লিসা প্রথমে যাবে, যে অ্যাক্টিভিটিসের জন্য সব রেডি। ওই বললো প্রথমে আমি যাবো, তাহলে না যাও তুমি। আমার প্রথমে সত্যি কথা ভয় লাগছিল, আমি এর আগে এরকম করিনি তো অ্যাক্টিভিটি। তো ওই বললো চলো আমি এটা করবো ফার্স্ট। আমি বললাম ঠিক আছে তুমি করো। তো ওই জন্য রেডি হয়ে একদম, দেখেছো, রেডি পুরো। তো যাকো, তারপর আমি যাচ্ছি। এই অ্যাক্টিভিটিগুলো 700 ভাগ করে আমরা পেয়ে গেছিলাম, কারণ ওরা অনেক কিছু বলছিল, 1000 1200 অনেকে অনেক জায়গায় বলছিল। তো দু একটা স্টল ঘুরলে তোমরা বুঝে যাবে কত টাকা দেওয়া উচিত। তো আমি 700 ভাট দিয়েছিলাম, 1400 ভাট দিয়ে আমরা অ্যাক্টিভিটিগুলো করেছি। তো রেডি হয়ে দেখো চলেও গেল। এত সুন্দর লাগছিল, দেখতেও ভালো লাগছিল, আর এক্সাইটমেন্ট আমারও হচ্ছিল যে কখন আমি উঠবো, আর দারুণ লাগছিল দেখতে। এরপর ছিল আমার পালা, আমিও উঠে গেলাম। এই যে আমি, অসাধারণ ভিউ ছিল, আর এতটাই সানলাইট ছিল মানে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, যখন নাকি উঁচু হয়ে গেছিলো, মানে এতটাই লাইট লাগছিল। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স টু গুড। তো এই অ্যাক্টিভিটি করে আবার আমরা নিজের জায়গায় চলে আসলাম, আমাদের ছেড়ে দিল। তো আমরা তোমাদের এখন দেখাবো এখানকার রোড কেমন, আর কী কী পাওয়া যাচ্ছে আশেপাশে সকাল টাইমটা, ঠিক আছে। এই সময়টা অ্যাকচুয়ালি এতটা রোদ, মানুষজন বেরায় না। আর মেন কথা কী জানো, এখানকার লাইফস্টাইলটা অন্যরকম। কারণ হচ্ছে এখানে তুমি সন্ধ্যে 6টার পরে কোনো জামা কাপড়ের দোকান সেরকম পাবে না, ফার্স্ট অফ অল, ঠিক আছে। রোড সাইডে দু একটা দোকান পাওয়া যায়, ঠিক আছে। বাট এখানে খাবার ফুড স্টল প্রচুর পাবে, সারা রাত ধরে পাবে। মোটামুটি ধরে রাখো সকাল ভোরবেলা মোটামুটি 3টে 4টে পর্যন্ত তুমি 3টে পর্যন্ত পাবেই, ঠিক আছে।
4টের সময় আমি এর আগে যখন এসেছিলাম 4টে পর্যন্ত আমি ওয়াকিং স্ট্রিটটা পুরো ঘুরেছি। আমাকে বুঝতে হয়েছিল যে কখন কী পাওয়া যায়, সকাল টাইমটা কিছু পাওয়া যায়নি। তো আজ এইবারে যখন এসেছি তো আমি লিসাকে বললাম চলো একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি, তোমাকে দেখো যে কোথায় কী পাওয়া যায়। ঠিক আছে, তো নর্মালি 2-2:30টার পর খাবার দাবার দোকান শেষ হয়ে যায়, ফুড স্টল শেষ, ঠিক আছে, হয়ে যায়। তাই জন্য একটু আগেই বেরিয়েছি সকালবেলা। এটা হচ্ছে পাটায়া স্ট্রিট। তো তোমরা রাতে অনেক কিছু এক্সপ্লোর করেছো, অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছো, বাট আমি জায়গাটা দেখাতে চাইছি একটাই কারণ যে তোমরাও দেখো পাটায়াটা কেমন। ওয়াকিং স্ট্রিট ছাড়াও এখানে অনেক জায়গা আছে যেখানে তুমি অনেক শপিং করতে পারছো, অনেক কিছু খেতে পারছো, ঠিক আছে। তো আমরাও ভাবছিলাম কালকের জন্য কিছু অ্যাক্টিভিটিস করা যায়, কোথায় কোথায় ট্যুরিস্ট স্পটস আছে এগুলো দেখার জন্য। তো আমরা এক্সপ্লোর করছিলাম, তো লিসাকে বললাম চলো একটু এদিক ওদিক ঘুরে তোমাদের পাটায়াটা দেখাই কেমন, পাটায়ার আশেপাশে কী পাওয়া যায়, কী শপিং এখান থেকে করা যেতে পারে, ঠিক আছে। অনেকে তো আসে অনেক রকম জায়গায় যাওয়ার জন্য, বাট শুধু পাটায়াতে আসলে যে তোমাকে থাই মাসাজই পাবে আর কিছু না, এটা না, সব কিছুই তুমি এখানে পাবে, ঠিক আছে। এত রোদে আর ভালো লাগছিল না বাইরে থাকতে, তাই রুমের দিকে যাচ্ছি, বিকালে আবার দেখা হবে। গুড ইভিনিং। তো চলো আমরাও রেডি হয়ে গেছি, ওয়াকিং স্ট্রিটটা তোমাদের পুরো ঘুরে দেখাবো। সন্ধ্যের টাইম এখন, ঠিক আছে। এই চলে এসেছি আমরা ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিটটা আজকে যতটা পারবো ততটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, বাট আজকে আমি সত্যি খুব টায়ার্ড আছি, তাই জন্য বেশিক্ষণ হয়তো আজকে থাকবো না, যতটা থাকবো তোমাদেরকে চেষ্টা করবো দেখা। অসাধারণ লাগছে এখান থেকে লাইটিংগুলো, প্রতিটা স্টল দেখো, এখানে স্টলগুলো এক একটা এক এক রকম স্টলে চিকেন, পর্ক, বিভিন্ন ধরনের খাবারের এখানে স্টল দেওয়া আছে, ঠিক আছে। এটা ওয়াকিং স্ট্রিটের পিছন সাইডটা, যেখানে বিচের সামনেটা এটা, ঠিক আছে। দেখো প্রতিটা স্টল দেখো, যা ইচ্ছে তুমি এখান থেকে খেতে পারবে, ঠিক আছে। আমরাও একটু চিকেন লেগ পিস বা এরকম কিছু নিলাম, উইংস ছিল, তো দারুণ খেতে, টেস্ট আছে, তো আমরাও নিয়ে নিলাম দোকান থেকে। কি এটা? তো আমরা খাওয়া দাওয়া করে স্ট্রিট ফুডের কিছু ফুড ট্রাই করে আমরা চলে এসেছি এখন ওয়াকিং স্ট্রিটের যে মেন ওয়াকিং স্ট্রিট সেখানের দিকে। দেখো প্রতিটা লাইটিং, প্রতিটা জায়গায় এত ক্রাউড, এই আস্তে ধীরে ধীরে এখন স্টার্টিং হচ্ছে, ঠিক আছে, আরও হবে এখন, দেখো জাস্ট। তো আমরা একটু বেরিয়ে দেখলাম ওখানে ফায়ার শো হচ্ছে, চলো তাহলে দেখে নিই এখানে, বুঝছো এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, দেখো জাস্ট বাজি ফাটছে, দেখেছো। তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা চলে যাব কিছু স্ট্রিট ফুড এরিয়ার দিকে, ঠিক আছে, চলো আগে যাই।
তো সামনে আমরা একটু এগিয়ে গিয়ে দেখছি একটা গ্রাউন্ডে মেলা টাইপের হচ্ছিল, কোনো একটা অনুষ্ঠান ওদের ছিল আজকে। তো এখানে দুদিন ধরে নাকি এই প্রোগ্রাম চলছে, স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের স্টল বসিয়েছে এখানে। তো এখান থেকেই আমরা দেখতে দেখতে যাচ্ছি, চলো তোমাদেরও দেখাচ্ছি কী কী এখানে স্ট্রিট ফুড আছে। ম্যাক্সিমামটা আমি নাম জানি না, ঠিক আছে। তো এখানে কোরিয়ান ফুড আছে, বিভিন্ন ধরনের ফুড আছে এখানে। তো আমরা খুঁজছিলাম মেনলি কোরিয়ান ফুড খাওয়ার জন্য। তো ও বললো চলো একটু এগিয়ে দেখি কোথায় কী আছে। এসে আমরা এখন কোরিয়ান ফুডের স্টলে। তো এই দেখো চিজি হটডগ এখানে ছিল, আর এই সাইডে আমার ছিল তোমার কী ছিল, এটা পিওর চিজ অরিজিনাল দিয়ে এটা করা বলছে, হটডগ টাইপের। চলো এটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে হয়। অর্ডারটা আমরা দিয়ে ফেললাম। চলে এসছে এখন আমাদের অর্ডার সার্ভ করবে। তো সার্ভ করার আগে কিছু কায়দা দেখো, জাস্ট প্যাকেজিংয়ের কায়দাটা দেখো। এখানে প্যাকেজ করে আমাকে দিয়ে দিল, সার্ভ করছে। খেয়ে এখন তোমাদের বলবো কেমন লাগছে খেতে এটা, ঠিক আছে। চলো খাওয়া যাক। ওয়াও, দারুণ ছিল খেতে, সত্যি কথা দারুণ ছিল। চলো আরও কিছু দেখাই তোমাদের। যদি বিভিন্ন ধরনের পোকা খেতে ভালো লাগে তো এই পোকাগুলো জাস্ট দেখো, ঠিক আছে। বিভিন্ন ধরনের পোকা, ঠিক আছে। কিছু নাম বুঝতে পারছি না, আমি জিজ্ঞাসা করিনি কারণ ভিডিও করতে দিচ্ছিল না কিছু কিছু সময়। তো দেখো জাস্ট তোমরা। তো এই স্ট্রিট ফুডগুলো থেকে এখন চলো যাওয়া যাক আমাদের ওয়াকিং স্ট্রিটের দিকে যাব, ঠিক আছে। এই হচ্ছে এখানকার স্ট্রিট ফুডে এত কিছু পাওয়া যায়, আরও অনেক কিছু পাওয়া যায়, তো পরে দেখাবো তোমাদের। চলে আসলাম এখন ওয়াকিং স্ট্রিটে। দেখো জমায়েত, দেখো ক্রাউড, দেখো আরও রাত বাড়ছে যত তত ক্রাউড এখানে হচ্ছে, ঠিক আছে। চলো এই হচ্ছে পাটায়া সিটির মধ্যে ওয়াকিং স্ট্রিট। এই ওয়াকিং স্ট্রিটেই তুমি দেখতে পারবে বিভিন্ন ধরনের বার, ডান্সিং বার, বিয়ার ক্লাব, বিভিন্ন ধরনের ক্যাফে এখানে তুমি দেখতে পাবে। সঙ্গে দেখো এটা শনি রবিবার বলে কোনো ব্যাপার নেই, এটা এভরি ডে এরকমই ক্রাউড জমে এখানে, ঠিক আছে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কোথায় কী কী পাওয়া যায় সব কিছু দেখাচ্ছি তোমাদের। যতটা সম্ভব হয় ততটা দেখাবো, কিছু কারণ সবসময় সব জায়গায় ভিডিও করাটা অ্যালাউ হয় না। তো দেখতে থাকো তাহলে।
দেখো আরও বেশি ক্রাউড হচ্ছে যত রাত হচ্ছে, বাট আজকে আমার আর ভালো লাগছে না, কারণ আগের দিনই আমরা ট্রাভেল করে এসেছি 12-14 ঘন্টা বাসে। তো আজকে এসে যতটা পেরেছি ঘুরেছি, ওয়াকিং স্ট্রিট কভার করেছি। তো কালকে আবার তোমাদের সাথে ওয়াকিং স্ট্রিটটা আরও ভালো মতো ঘোরাবো, কী কী করলাম সেটাও দেখাবো। তো চলো, এটা হচ্ছে আমার এই গলিতে সামনে আমার হোটেল, তো এখানে আমি চলে যাব। তো আজকের জন্য গুড নাইট সবাইকে, ঠিক আছে? যদি ভিডিওগুলো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।